থেকে করব হলো তাহলে জিনিসটা বুঝো এখানে আমাদের যে হেডিং আছে তো হেডিং জিনিসটা কি হেডিং জিনিসটার বাংলা অর্থ হচ্ছে শিরোনাম কি শিরোনাম পেজের উপরে যে বড় বড় করে কিছু লেখা থাকে এটাকে হেডিং বলে তাহলে আমরা জিনিসটা কিভাবে বুঝবো এই যে মাসিকটা দেখো উপরে বড় করে একটা লেখা আছে নিচে বুক ফেয়ার প্যারাগ্রাফ উপরে যে বড় বড় করে লেখাগুলো এটা হলো আমাদের হেডিং কোনো কিছুর মাথার উপরে যখন কোনো একটা নাম দেয়া শুরু করি এটাই আমাদের জন্য হেডিং আবার টাইটেল কিন্তু আরেক জিনিস তো এখন গেল হেডিং করতেছি আমরা দিস ইজ হেডিং 1 দিস ইজ হেডিং 2 3 4 5 তো হেডিং লেখাটা অটোমেটিক আমরা এমএস ওয়ার্ডে দেখবা হেডিং লেখা আছে সাইডে হেডিং যত দিবা যত শুরু দিবা 1 দিলে তত বড় 2 দিলে এত একটু ছোট 3 দিলে আরেকটু ছোট এইভাবে যাইতে থাকবা সর্বোচ্চ হেডিং আছে 6 7 পর্যন্ত আমার 6 দিছে 6 1 2 3 4 8 6 পর্যন্ত ঠিক আছে তাহলে আমার এখানে আমি 5টা হেডিং নিছি তো হেডিংটা কি উপর বড় থেকে ছোট দেখাইতেছে তো হেডিংটা তেমন আহামরি পরীক্ষায় আসে না তাও করতেছি দেখো তো হেডিং বুঝবো কেমনে এটা আগে বুঝ যাও এই যে আমাদের এটা কম্পিউটারের মনিটর এই যে বক্সটা এটা আমাদের কম্পিউটারের মনিটর মনে করো লিখলাম দিস ইজ এ বুক ফেয়ার হ্যাঁ এ বুক ফেয়ার লিখলাম তো এই বুক ফেয়ারের নিচে আমি যেগুলো লিখমু এটা হচ্ছে প্যারাগ্রাফে ছোট ছোট ফন্ট উপরে যে বড় করে লিখছি জিনিসটা দেখাইবার লাগা এটা হচ্ছে আমাদের হেডিং ঠিক আছে তো এখন আমাদের এটার HTML কোড লিখবার জন্য বলছে তো HTML কোড লিখবার জন্য যেহেতু বলছে প্রথমত আমরা কি শুরু করাম HTML প্রথমত আমরা শুরু করি কি এই যে HTML শুরু করলাম HTML শেষ করলাম তো এটার মধ্যে কি বডি আসবো এটা তো বডি আসবে কারণ কি এটা একটা লেখা বডি জিনিসটা কি আমরা পেজের মধ্যে যখন লিখি একটা বক্সের মতো সৃষ্টি হয় বক্সের মতো বলতে আমরা যখন এমএস ওয়ার্ডে একটা পেজ নেই তো অটোমেটিক একটা পেজ আমরা নিউ ফাইল দিলে অটোমেটিক একটা পেজ আয় না এই পেজটারই কি বডি মানে দেহ তুমি কোনটার মধ্যে লিখবা তো বডি না থাকলে তুমি কিছু লিখতে পারতেছ না একটা একটা তো পৃষ্ঠা লাগতেছে এই পেজটারই আমরা বডি করি ঠিক আছে HTML শুরু HTML শেষ আমাদের বডি শুরু এই বডি শেষ তো আমার এখন এটা কিন্তু আমার প্যারাগ্রাফ না কি এটা আমার জন্য প্যারাগ্রাফ না কারণ আমি কোনো কিছু লিখি নাই হ্যাঁ যেমন খবরের কাগজের উপর লেখা থাকলো আমাদের কি প্রথম আলো এটা আমাদের জন্য কি টাইটেল এটা কিন্তু আমাদের হেডিং না হেডিং জিনিসটা কি টাইটেল জিনিসটা কি এই যে আমাদের এই বইটা মেড ইজি লেখা আছে এটা আমার জন্য কি টাইটেল বইয়ের নাম মেড ইজি ঠিক আছে আর হেডিং জিনিসটা কি বইয়ের পৃষ্ঠা উল্টাইলে দেখো উপরে লেখা আছে শিওর সাকসেস মেড ইজি তো পৃষ্ঠার উপরে যে লেখাটা থাকে এটারে হেডিং তা আমরা এমএস ওয়ার্ডে কিন্তু উপরে একবার উপরের অংশ দুইটা ক্লিক করলে দেখবে হেডিং আপ হবে নিচে দা ফুটার আয় হেডিং আর ফুটার তো জিনিসটা হেডিং আর ফুটার তার একটু বুঝাই লই এই মনে করে আমাদের ওয়েবসাইটের পেজটা বা এমএস ওয়ার্ডের পৃষ্ঠাটা নিলাম নিউ পেজ তুমি যখন এই উপরের অংশ নিয়ে কার্সরটা নিয়ে ডাবল টিপ দিবা উপরের অংশটা হেডিং দেব কি দেব হেডিং আর নিচের অংশটা দেখাইব ফুটার হেডিং আর ফুটার আর মাঝখানে তুমি যা লেখা লিখতে পারো তো হেডিং জিনিসটা হচ্ছে উপরে কোনো কিছু একটা লোগো লাগাইলা বা বইয়ের নামটা লেখলা ঠিক আছে বা পেজ নাম্বার লেখলা অটোমেটিক কি সব পৃষ্ঠার মধ্যে হেডিংটা থাইকা যাবে বারবার লিখতে হইব না বুঝতে পারছো যেমন এটার ক্ষেত্রেও কিন্তু এই তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু আমাদের হেডিং ব্যবহার করেছে এই পৃষ্ঠাটা দেখো তথ্য যোগাযোগ প্রযুক্তি
এই যে লম্বা টানটার উপরে একটা লেখা আছে, প্রত্যেকটা পৃষ্ঠাতে কিন্তু এটি লেখা আছে মাথার উপরে। এইটা হইছে আমাদের হেডিং। আর যখন কিনা পৃষ্ঠাটা হইলে আমি নাম দিমু, কোনো কিছু কোম্পানির নাম বা কোনো কিছু লোগোর নাম, এটা হইব আমাদের টাইটেল। তো এখন আমার HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ। আমার জন্য এটা হচ্ছে হেডিং। আর হেডিং রে আমরা কি লিখি? H দ্বারা প্রকাশ করি। কি দ্বারা প্রকাশ করি? H। তো উপরটা কি? H1। উপরটা কি? H1। হেডিং 1। H1 শুরু করলাম। যে লেখাটা আছে এটা সবটা লিখবা। দিস ইজ, তুমি লিখবা নরমাল ভাবে, একটা বগা বগা করে লাগবে না। হ্যাঁ, বড় আছে দিকে তোমার বড় লিখতে হবে না। H1, this is heading 1. তাহলে হ্যাঁ শেষ হইছে নি? তাহলে H1 শেষ করে ফেলো। তারপরে H2। এখন পরীক্ষা যদি হেডিং আইও, আমি বুঝুম কেমনে হেডিং 1 না 2 না 6 না 5? বুঝতে পারছো? যদি হেডিং আইও দেও, আমি লেয়ার সাইজ দেখে বুঝমু কেমনে এটা হেডিং 1 কইছে না 2 কইছে না 3 কইছে। বুঝতে পারছো? কারণ প্রশ্নের মধ্যে তোমার এই ফন্টগুলো সবসময় সৈদ্য থাকবো নরমালি, একটু বড় থাকতো। তুমি কত নি বার্তা দিতে এরা তোমার যেটা মন চাই এটাই ধরে নাও, কারণ নির্দিষ্ট ভাবে কোনো বলা হয় নাই যে দেওয়া নাই। তুমি এভারেজে সবসময় হেডিং 3 ধরো, হেডিং 1 অনেক বড় লেখা, তুমি এভারেজে হেডিং 3 ধরে লেখা লাও, কোনো আইতো দিতো না। ঠিক আছে? তাহলে দিস ইজ হেডিং H1, H1 দা দিস ইজ হেডিং 1 লিখলাম। লেখা কি আমরা লেখা শেষ, তো H1 শেষ করছি। তারপরে আমার এই দ্বিতীয়টা H2 লেখা, দিস ইজ হেডিং 2 লিখলাম। আমাদের যেহেতু হেডিং শেষ, তাহলে এই H2 ও শেষ করছি। তারপরে H3, তারপরে H4, শেষ। তাহলে আমার সবটির হেডিং মেডিং সব বডি টডি সব শেষ। হেডিং শুরু, হেডিং শেষ, হেডিং 2 শুরু, হেডিং 2 শেষ। মাঝখানে যত লেখা আছে তুমি লেখা নিবা। আর প্রশ্নের মধ্যে কি বুঝা দিস ইজ হেডিং 1, হেডিং 2 এরকম লেখা কোন কথা আছে? তাহলে এই জায়গা অন্য কিছু লেখা থাকতে পারে। তো পরীক্ষার সময় কিরকম লেখা থাকতে পারে? একই লেখা একটু ছোট বড় থাকবো, একই লেখা মানে ফন্ট সাইজটা আলাদা, ফন্ট সাইজ একটু ছোট বড় থাকবো। বুঝতে পারছো? এরকম ইংলিশ থাকবো, বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ থাকে, বাংলাও থাকতে পারে। বাংলা থাকলে কি করবো? ওই ছোট নিয়ম যে ফন্ট ফেস, তাহলে এখানে মনে করো আমার নাম কুদ্দুস দিলাম, তারপর লেখাটা একটু ছোট থাকবো, তারপরটা একটু ছোট থাকবো, তো এরকম ভাবে যাইতে থাকবে। তো তোমরা এটা নিজেরা করো, এটা করো, তোমরা নিজেরা করো, ভিডিও থাকলে নিজেরা করো। আর সাইডের লোকের সাইজ আছে আপনার H1 2 এমনি তিনটা দিছি। এটার ক্ষেত্রে কি করবা? ইংলিশ লেখছি পরে H1 H2 টা লিখে ফেলছি। বাংলার সময় কি করব? H1 লিখবা, ফন্ট ফেস লিখতে হবে। কি লিখতে হবে? কারণ কি আমরা এমএস ওয়ার্ডে বা যে কোনো কিছু করতে গেলে আগে বাংলাটা সিলেক্ট করে নিতে হবে, নাহলে বাংলা লেখা না। লিখবা গিয়ে আকাশ, দেখবা গিয়ে আইতাছে চকচক, তাই না? কারণ কি করতে হয় আমাদের বিজয়টারে অন করে নিতে হয়, তাহলে কি ফন্ট না। তাহলে কি লিখবো আমরা? এই ক্ষেত্রে H1 লিখবো, ঠিক আছে? H1 লেখা, নতুন ট্যাগ
ফন্ট নন ফেস ফেস ফন্ট ফেস সমান সমান সুটনি এমজে এমজে ফন্ট টেক্সট শেষ করবো এরপরে আমি এলাটা লিখবো আমার নাম কুদ্দুস তাহলে আমাদের এই লেখা শেষ তাহলে আমার ফন্ট শেষ হয়ে গেছে কেন জি স্যার মনে করে ফন্ট শেষ করতে হইব তারপর আমার আর কোনো হেডিং আছে আর লেখা আছে বাকি না না। তাহলে হেডিংটাও শেষ করতে হইব এইভাবে শেষ করো H1 এইভাবে H2 টাও এরকম H3 টাও সেম এরকম ভাবে শেষ করো তো আবার বুঝাইতেছি প্রথম থেকে স্টেমেল শুরু স্টেমেল শেষ বডি শুরু বডি শেষ আমার যদি এটা শুরু থেকে বড় লেখা আইতেছে এরকম থাকলে এটা হেডিং তাহলে হেডিং 1 যেহেতু বাংলা লেখা এখানে ফন্ট ফেস আসছে সুটুলি এমজে আমার নাম কুদ্দুস এই বাংলা লেখা শেষ তাহলে ফন্ট শেষ করে আবার আমাদের হেডিং 1 শেষ করতে হইব হেডিং 2 সেম ফন্ট ফেস লিখতে হবে আবার উঠাইছো এই লেখাগুলো বড় থেকে ছোট হয় বাদন সব সেম লেখা আছে কেন প্রশ্ন আমার নাম কুদ্দুস আমার নাম কুদ্দুস আমার নাম কুদ্দুস সব সেম কেরে শুরুতে বড় গেল দেখতে পারে না তুমি খুশি মানে লেখা লাইছো কোনো প্রশ্ন আছে বুঝতে পারছি উদাহরণ 7 উদাহরণ 7টা একটু বুঝো The name of my country is বাংলাদেশ তারপরে ফুল স্টপ আছে কি আছে ফুল স্টপ আছে মানে বাক্যটা এখানে শেষ তারপরে মাঝখানে এইখান থেকে না লেখা এইখান থেকে না লেখা আমি আরো ফাঁকা লিখলাম তাহলে এরকম যদি প্রশ্ন থাকে উই হ্যাভ একটা লাইন আবার মাঝখানে খালি থেকে আবার নিচে আরেকটা লাইন এর ক্ষেত্রে কি করব এগুলোর ক্ষেত্রে কি করব তো এই লাইন লেখাগুলো লাইনকে কি বলা হয় আমরা প্রত্যেকটা দুইটা লাইন পাইছি না তাহলে কোন পেজ আছে পেজ নাই তাই এটা প্যারাগ্রাফ এগুলো কি প্যারাগ্রাফ
এটা হেডিং না, এটা আমাদের জন্য প্যারাগ্রাফ। তো যে কোনো ইংরেজি লেখা থাকলে এটা আমাদের নরমালি যদি কোনো ইংরেজি লেখা থাকে এটা আমাদের জন্য প্যারাগ্রাফ। তো এই প্যারাগ্রাফ দেখার জন্য উপরে লেখাগুলো স্টেবল করতে লিখো, ঠিক আছে? তখন কি হবে, তাহলে আমাদের HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ। তো এখন আমাদের ওয়েবসাইটে তুমি মনে করো এমএস ওয়ার্ডে ধরো ইন্টার বাটনে টিপ দিছো, তাহলে একটা লাইন খালি হয়ে গেছে। কিন্তু ওয়েবসাইটে একটা লাইন ফাঁক দিলেও কি এরা এই ফাঁকটা দেখাইতো না, অটোমেটিক কি হেডলাইনের লগে যুক্ত হইয়া যাবো। তুমি যত নিচে লেখো না কেন কি করবো, টান জায়গা এটা নিচে দেখাই দেবো, বুঝতে পারছো? এই ফাঁকা জায়গায় দেখায় না, ওয়েবসাইটে কি এই ফাঁকা জায়গা দেখাই না। তো এই কারণে আমাদের এটাকে ব্রেক বললে হবে না, এই জায়গাটা কোনো ফাঁকা নাই, বুঝতে পারছো? তাহলে আমাদের জন্য এখানে আমাদের HTML শুরু, HTML শেষ, বডি শুরু, বডি শেষ, এটা আমাদের জন্য প্যারাগ্রাফ। এই কারণে পি দিয়ে এই সবটা লাইন লিখলাম, যেভাবে আছে আমি ওইভাবেই লিখলাম। The name of my country is Bangladesh, the name of my country is বাংলাদেশ। আমরা ছোটখাটো একটু ভুল করি, ভুলটা হইলো আমাদের অনেক সময় বাক্যের শেষে ফুল স্টপ থাকে, কিন্তু আমরা এই বাক্যটা লিখতে গেলে আর ফুল স্টপ দিতে মন থাকে না। তো মনে করে না একটু ফুল স্টপ দিয়ে হবে, ঠিক আছে? একটু ফুল স্টপ দিলাম, তা আমাদের এই লেখা শেষ হয়ে গেছে কেন, এই লাইনটা শেষ হইছে নি, তাহলে এই পিটা শেষ, কি এই প্যারাগ্রাফ শুরু, লাইনটা লিখছি, প্যারাগ্রাফ লাইন শেষ। নতুন করে আরেকটা লাইন পাইছি, তাহলে আবার নতুন আরেকটা পি, আই লাভ মাই কান্ট্রি দেয়া দাও, আই লাভ মাই কান্ট্রি। আমাদের এনো ফুল স্টপ আছে, ফুল স্টপ দাও, এই প্যারাগ্রাফ শেষ করে দাও। তো এখন এই এতটুকু জায়গা যে খালি আছে, আমি তো বুঝাবার লাগে খালি রাখছি, এই জায়গাটুকু খালি করবা না, তোমরা লেখবা এমনি আস্তে আস্তে শিক্ষা নেবা। তাহলে HTML শুরু, বডি শুরু, প্যারাগ্রাফ শেষ করছি, প্যারাগ্রাফ শুরু করছি, প্যারাগ্রাফ শেষ করছি, আমার লেখা শেষ, আমার এই পৃষ্ঠার কাজে নাই, তাহলে আমাদের বডি শেষ করতে হইব। বডির পরে আমার আর HTML কিছু লেখার মতো নাই, তাহলে HTML শেষ করতে হবে, বুঝতে পারছো? ওটাও দিলে প্রশ্নে এখন অনেক সময় প্রশ্নের মধ্যে বক্স থাকে, প্রশ্নের মধ্যে এরকম বক্স থাকে, আবার অনেক সময় বক্সটা থাকে না। এই কথা বক্স লিখে ডালান দিত না, শুধু এরকম 4-5টা বক্স থাকলে সমস্যা নেই। আমরা টেবিল করলে আবার দেখবা যে বক্স কারে কই সময় আবার মাথা আবার দেব। আচ্ছা, এখানে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে? বুঝি না আছে, না থাকলে করো।
এখন উদাহরণ 8 এ আমাদের 3টা লাইন আছে, 3টা প্যারাগ্রাফ। লাইন কিভাবে বুঝতেছি? এই হ্যালো জাহিদ, এটা একটা লাইন, এটার বরাবর গেলাম, এটার উপরে বা এদিকে কোনো লাইন আছে আর এমন লেখা আছে, তো এটা আমার একটা পি, এটা আমার জন্য একটা পি। তারপরে আবার এই হাওয়ারেও এটা কি আরেকটা লাইন নামিতে পারছেন? কয়টা লাইন হইছে? 3টা লাইন, তাহলে 3টা পি। কয়টা পি শুরু হবে? 3টা পি। এখন এটার মধ্যে একটু সমস্যা আছে। সমস্যাটা কি? হ্যালো জাহিদ এমন লেখছে, হাউ আর ইউ হেকুনাত, আই এম ফাইন মাস্টার। তাহলে আমি পৃষ্ঠাটারে যদি 3 ভাগ করি, এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। পৃষ্ঠাটারে ভাগ করলে 3 লাইন হয়ে যাইতেছে। কয় লাইন? 3 লাইন। আর লাইন রে ট্যাগ করলে অ্যালাইন বলে। কি পৃষ্ঠার লাইনগুলোরে অ্যালাইন বলা হয়। তো এটা আমার হাতের কোন সাইডে আছে? একদম বাম সাইডে। তাই এটা হচ্ছে অ্যালাইন কি? অ্যালাইন কি? অ্যালাইন লেফট, এ এল আই জি এন, অ্যালাইন। এটা হচ্ছে লেফট সাইড। এটা আমার কিসে আছে? মাঝখানে আছে। তো এই অ্যালাইনটা কি আমাদের? সেন্টার। এটা আমার হাতের কোন সাইডে আছে? ডাইন সাইডে। এটা বাম সাইডে, এটা ডাইন সাইডে। ডাইনের ইংরেজিতে কি কও? রাইট। আর এটা কি মাঝখানেরটারে? সেন্টার। ঠিক আছে? তাহলে এখন আমাদের এই লাল যেগুলো দাগ দিছি, এমন কিন্তু প্রশ্ন থাকবো না। প্রশ্ন শুধু একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন থাকবো। বাকিগুলো আমাদের নিজেদের থেকে বুঝে করে নিতে হইব। ঠিক আছে? তো শুরু করো। তো এটা আমাদের প্যারাগ্রাফের মধ্যে পড়ে? না স্যার। অ্যালাইনের মধ্যে পড়ে। কি পড়ে? অ্যালাইন। অ্যালাইন, প্যারাগ্রাফের অ্যালাইন। ঠিক আছে? তাহলে এখন আমার এই অ্যালাইন প্যারাগ্রাফের দেখানোর জন্য একটা কি লাগবে? HTML কোড লাগবে। তো HTML সব সময় লাগে, যেটা একটা পৃষ্ঠার মধ্যে লিখছি, বডিও লাগবে। বাকি সব মুছে ফেললেই আর বাকিগুলো আমি করতেছি। তো আমার জন্য এটা কি একটা প্যারাগ্রাফ? কি এটা? প্যারাগ্রাফ। প্রত্যেকটা লাইনকে আমরা কি ধরে নেব? প্যারাগ্রাফের নতুন লাইন ধরে নেব। তা আমাদের জন্য এই যে পি, প্যারাগ্রাফ শুরু হয়েছে, এই প্যারাগ্রাফের লাইনটা কোথায় আছে? লাইনটা কোথায় আছে? প্রথমটা আছে লেফট সাইডে। কি আছে? লেখা পি, লেখা এ এল আই জি এন, অ্যালাইন সমান সমান কমা লেফট, এল ই এফ টি, দুইটা কমা দিবা, এগুলা কমা। ঠিক আছে? ন্যারেশনের মতো কয়টা? দুইটা দিবা। দিয়া এই যে যেটা বাম সাইডে শেষ, এই ট্যাগটা শেষ করবা। ট্যাগটা পি দিয়ে শুরু করে অ্যালাইন লেখা, বাম সাইডে আছে লেখা লেফট, তারপর ট্যাগটা শেষ করছি। কি লেখা আছে? হ্যালো জাহিদ। তাহলে এইচ এল ও কমা আছে, কমা দিবা। জাহিদ আছে, জাহিদ লিখবা। ফুল স্টপ আছে তো ফুল স্টপ দিবা। এই লেখা শেষ হইছে? অ্যালাইন বন্ধ করা লাগবে? না স্যার। প্যারাগ্রাফ বন্ধ করলে অ্যালাইন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে আমাদের প্যারাগ্রাফ শেষ করব, আর অ্যালাইন বন্ধ করতে হইব না। কারণ কি এই অ্যালাইন কার লগে যুক্ত? পি এর সাথে। তাহলে পি বন্ধ হয়ে লাগে, অ্যালাইন এমনি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তারপরে দ্বিতীয় লাইনে পড়ছে হাউ আর ইউ। তারপর নতুন পি, নতুন অ্যালাইন। এটা কোন সাইডে পড়ছে? হাতের ডাইন সাইডে। তাহলে রাইট, আর আই জি এস টি। ছোট হাতের না বড় হাতের? ছোট হাতের লাগবা। সব কি লাগবা? ছোট হাতের লাগবে। কারণ কি এটা নতুন করে শুরু হইছে, হ্যান্ডার তো বড় হাতে শুরু হইছে, এন্ডা সব কি ছোট হাতে। তাই এলটাও ছোট হাতে লেখো। তাই এটা আমার হাতের কোন সাইডে ছিল? ডাইন সাইডে ছিল। তাহলে প্যারাগ্রাফের অ্যালাইনটা আবার ডাইন সাইডে আছে, লিখলাম। কি লেখা আছে? হাউ আর ইউ। এই কারণে হাউ আর ইউ প্রশ্নবোধক আছে, প্রশ্নবোধক দাও লেখা আছে, আর কোনো লেখা নাই। তাহলে আমাদের পি শেষ করলে অটোমেটিক সবকিছু শেষ হয়ে যাবে। তারপরে আছে আই এম ফাইন, নতুন করে প্যারাগ্রাফ, নতুন পি, অ্যালাইন,
ALIGN অ্যালাইন লেখাটা আছে মাঝখানে সেন্টার সেট হ্যাঁ I am fine I am fine ফুল স্টপ এপি শেষ তাহলে আমাদের টি শেষ আর কিছু লেখা আছে না তাহলে আমার এই পৃষ্ঠাটা কোনো লেখা থাকতে হইব আর এই পৃষ্ঠা দরকার আছে তাহলে পৃষ্ঠা বন্ধ পৃষ্ঠা মানে বডি বডি শেষ আর কিছু লিখতে হইব কোডিং মোডিং একবার কম্পিউটার বন্ধ করে বাইরে যাবো HTML শেষ বুঝতে পারছি আরেকটা করাবো হ্যাঁ বন্ধ দিলাম না কইলাম কোরআন সারা একটা আচ্ছা আরেকটা করে সমস্যা নেই আমরা তুলতে সারা তুলে কি কইছি দেখি ইডা দিছি তো ক্রস এটা দিটা লইব উদাহরণ 9 হ্যালো জাহিদ হ্যাঁ এই লাইনের ভিতরে হচ্ছে কই লাইনে হচ্ছে প্রথম লাইনে হচ্ছে হ্যালো জাহিদ how are you I am তাহলে দেখো এটার মধ্যে একটা ডং আছে নাটক আছে কিন্তু কত গাইতাম তো আমার প্রত্যেকটা লাইন আছে কয়টা লাইন তিনটা লাইন তো এটা আমার জন্য কি প্যারাগ্রাফ প্যারাগ্রাফে কি একটা লাইন হ্যান্ড জায়গা থাকা সত্ত্বেও হ্যান্ড পড়ছে তো প্যারাগ্রাফে ব্রেক কি প্যারাগ্রাফ পিয়ার ব্রেক প্যারাগ্রাফে বিআর দেখানোর জন্য স্টেবল কালেক্ট তাহলে এখন জিনিসটা বুঝো প্রশ্নটা কি বলছে প্রশ্নে আমাদের এইরকম আছে এই লাল দাগটা আমি বুঝাইছি তিনটা লাইন আছে কয়টা লাইন তিনটা লাইন পরীক্ষা হলো কিন্তু তিনটা এই লাইন লাল দাগ কি থাকতো শুধু এর পেজটা থাকবো একটা দুইটা তিনটা লাইন থাকবো ঠিক আছে এখন এদিক তাকাও আমাদের হ্যালো জাহিদ হাউ আর ইউ আই হ্যান্ডা জায়গা থাকা সত্ত্বেও বাতি যা হ্যান্ডা লাগতো না একটা লুজ লাগাইবো হ্যান্ডা নিতো না হে মিসাই বলছে আই এম ফাইন তারপরও হ্যান্ডা না লিখা আবার মিসাই বলছে এগ্রি এরকম যখন একবারে কাজ না কইরা থাইমা কাজ করব ঠিক আছে এক লোকমা ভাত খায় কুদুর গুইরায়া পরে আরেকটা লোকমা খায় হঠাৎ করে গুইরায়া পরে আরেকটা লোকমা খাইবো ইডিয়া ব্রেক ঠিক ব্রেক একসাথে লেখাটা জায়গা থাকা সত্ত্বেও যদি লাল লেখা থাকে আবার জিনিসটা বুঝো ব্রেক জিনিসটা বুঝো এই এনে প্রশ্নবোধকের পরে এই আইডা লেখা ঠিক আছে আইডা লেখা এই আইডা তো না লেখলো ভালো লইলে এই আইডা এম লেখলে তো আই এম ফাইন বাক্যটা পূর্ণ হয়ে যাবে বাক্যটা যখন ফুল স্টপ থাকতো না অর্ধেক লেখা লিখে নিচে পড়বো ইডি রে ব্রেক বুঝতে পারছো বাক্যটা যেমন মনে করো হাউ আর ইউ এন আর আই লেখা নাই এন ও আই আছে তাহলে কিন্তু এইটা একটা প্যারাগ্রাফ এটার মধ্যে কোনো ব্রেক নাই কারণ ফুল স্টপের পরে হ্যাঁ কিছু লেখছে না তাই এইটা পি এটা কি পি আর কিন্তু হ্যান্ডা জায়গা থাকা সত্ত্বেও বাক্যটা ফুল স্টপ মানে শেষ না কইরে হ্যাঁ আবার নিচে পড়ছে তাহলে এটা ব্রেক তাহলে হ্যালো জাহিদ হাউ আর ইউ এখানে শেষ হইছে আই এম ফাইন এন্ড ইউ এন্ড না লেখা এখানে এসে পড়ছে তখন আমরা কি করব দেখো আমাদের HTML শুরু কোডিং এর লাগে কম্পিউটার হুলছে স্টার্ট দিলাম HTML শুরু করলাম তারপরে একটা পৃষ্ঠা দিছি বডি শুরু করলাম এখন লেখা শুরু করলাম তো লেখাটা শুরু করার একটা লাইনের মধ্যে পড়ছে একটা প্যারাগ্রাফ কয়টা প্যারাগ্রাফ লাইন কয়টা
তিনটা আর কি তিনটা প্যারাগ্রাফ লম না একটা প্যারাগ্রাফ লম একটা কথা রই হে এক লাইনে না লিখে কই লাইনে লেখছে তিন লাইনে লেখছে তাহলে প্যারাগ্রাফ একটাই কথা একটাই ভিডিও দিমু একটাই কিন্তু নাড়া গোড়া করাম তিনবার জিনিসটা বুঝতে পারছো তো হ্যান্ডা জায়গা থাকা সত্ত্বেও আমি ওই লেখাগুলো ওই দিকে না লিখে কি এইদিকে এসে পড়ছি এইরকম লেখাগুলোকে কি বলে ব্রেক আর ব্রেকের ক্ষেত্রে প্যারাগ্রাফ এক কই সৈতটা না কয়টা একটা HTML শুরু বডি শুরু এই যে প্যারাগ্রাফ শুরু করলাম হ্যালো জাহিদ যেভাবে আছে ওইভাবে লিখতে থাকো বন্ধ করে দাও হ্যাঁ তাহলে আমাদের HTML শুরু বডি শুরু প্যারাগ্রাফ শুরু একটা প্যারাগ্রাফ নিমু কারণ কি এই শব্দ একটাই লাইন কয়টা একটাই লাইন কিন্তু যদি ফুল স্টপ দিতে হয় না তাহলে কয়টা লাইন সেটা ওই হ্যাঁ একটা লাইন একটা লাইন কয়টা সেটা দুইটা লাইন বুঝতে পারছো ফুল স্টপ তো নাই একটারই কি হ্যাঁ ভাইঙ্গা লিখতেছে এই কারণে প্যারাগ্রাফ শুধু একটা তো হ্যালো জাহিদ হাউ আর ইউ হ্যান্ডা লাগা থাকা সত্ত্বেও বাইসা হ্যান্ডা নালি কি করছে এন্টার বাটন টিপদা নিচে নামাই দিয়েছে তাহলে কি হইব বি আর ব্রেক নিলাম ব্রেক নিবার পরে হ্যান্ড হই যাইতে থাকবা হ্যান্ড হই নিচে আর যাও না ব্রেক নিয়া তোমার হাতার পিছটা যদি জায়গা থাকে হ্যান্ড জায়গা লিখতে থাকো তৎক্ষণ লিখতে পারো এন্টার তেলা শুরু করছো বুঝলি তাহলে শুরু করছো যখন হাতের পিছটা শেষে যাবো আর জায়গা লিখতেছে না তখন আবার দ্বিতীয় লিখতে শুরু করবো ঠিক আছে তাহলে আমার ওই দিকটা জায়গা থাকা সত্ত্বেও আর লেখে নাই এই কারণে ব্রেক ব্যবহার করছি আই এম ফাইন আমি আই এম ফাইন লিখছি এরপরে আমার কি আবার ব্রেক দিতে হবে মনে করো হাতের পিছটা ঠান্ডা জায়গা নাই তো কি করতে হইব আবার এনা করতে হইব এই যে আবার ব্রেক লিখলাম তারপরে কি লিখুম এন্ড ইউ বাক্যটা শেষ হইছে আর কোনো লেখা নাই তাহলে আমাদের কি শেষ তাহলে যে তো লেখাটা শেষ এই পৃষ্ঠা বন্ধ গেল আর কি নতুন করে কোনো পৃষ্ঠা নেব না সব শেষ লেখা শেষ এই কারণে বডি শেষ যেহেতু আমার কাম যা দিছে কাম করে লাইছি তাহলে আর কি কোনো কোডিং লিখতে হবে শেষ না তাহলে আমাদের বডির পরে HTML শেষ তাহলে আজকে এতটুকুই থাক ওটাও